প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের শেখাবো কীভাবে পাওয়ার পয়েন্ট আপনি আপনার ফোনে ইনস্টল করবেন এবং সেটার ব্যবহার করবেন। এটা করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে পাওয়ার পয়েন্ট, POWERPOINT। এই যে পাওয়ার পয়েন্ট অ্যাপসটি চলে আসছে। আপনি এই জায়গা থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যেমন এই যে আপনার কিছু সিস্টেম দেওয়া আছে, এই গ্রাফিক্সগুলো ব্যবহার করে আপনি পাওয়ার পয়েন্টের কাজগুলো সেট করতে পারেন। এখানে অনেকগুলাই দেওয়া আছে এবং খুব ভালো ভালো ফিচার দেওয়া আছে। আপনি চাইলে এটা ওই যে ওয়ান ড্রাইভ দেওয়া আছে, কোথায় সেভ করবেন সেটা আগের থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লোকেশন দিতে পারি, অর্থাৎ আপনার ফোনের স্টোরেজ মেমোরি। এরপর আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই, সেটা কিভাবে করতে হয় দেখাই। এই জায়গায় যে আপনি আপনার ডাবল ক্লিক করবেন, তাহলে লিখতে পারবেন। এবার আপনি লিখবেন যে সম্পর্কে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন সেই সম্পর্কে। যেমন আমি লিখি যে আমার শৈশব সম্পর্কে, তাহলে আমার শৈশব এটা লিখলাম। এরপরে এটা হচ্ছে হেডিং, আমাদের প্রেজেন্টেশনের হেডিং। তাহলে এটাকে আমি যদি কালার করতে চাই তাহলে এই জায়গায় যেতে হবে। এরপরে এতে ক্লিক করে এই জায়গা থেকে বিভিন্ন কালার আমি সিলেক্ট করে নিতে পারব। এটাকে আমি হলুদ কালার দিলাম, হলুদ কালারটা সাধারণত ফুটতেছে না, তাহলে আমি লাল কালার দিই। হ্যাঁ, লাল কালার দেওয়া শেষ। এরপরে নিচে লিখতে হবে এই শৈশব সম্পর্কিত যে টাইটেলগুলা, মানে এটা আপনার টাইটেল, এই টাইটেলের সাথে সাব টাইটেল দিতে হবে যে আপনি এই প্রেজেন্টেশনটা কী সম্পর্কে করতেছেন এবং ওইটা সম্পর্কিত কিছু কথাবার্তা। যেমন আপনি আপনার নাম দিতে পারেন, যেমন আমি এখানে লিখতেছি আমার নাম বিদ্যুৎ। এরপরে আপনি আরও কিছু যদি লিখতে চান তাহলে লিখতে পারেন, আমি আর কিছু লিখলাম না। এরপরে আপনি এটাকে তো টাইটেলে আপনি আর বেশি কিছু লিখতে পারবেন না, টাইটেলে এই জিনিসগুলোই লিখবেন। এরপরে আপনি আরও একটা স্লাইড যখন নেবেন, তখন এই স্লাইডটা আর একটা নিতে হলে এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে দিলাম যে স্কুল জীবন। এবারে স্কুল জীবন সম্পর্কে আপনি কয়েকটা বাক্য লিখলেন। যদি চান তাহলে আরও স্লাইড নিতে পারেন। আবার আপনি যদি চান, সাধারণত এইগুলা হয় না, বোল্ড করা হয় না, আপনি চাইলে এটা বোল্ডও করতে পারবেন। এই লেখাটাকে বোল্ড করবেন, তাহলে লেখাটা বোল্ড করতে হলে আপনাকে এই লেখাটা প্রথম সিলেক্ট করে নিতে হবে। আপনি লেখাটা সিলেক্ট করলেন, এবার এই যে বি লেখায় দিলেন, লেখাটা বোল্ড হবে। আবার দিলে পরে ক্লিক করলে প্রথম টাচে গেলে বোল্ড হবে, দ্বিতীয় আবার টাচ দিলে এটা বোল্ড চলে যাবে। এরপরে ইতালিয়ান করতে পারবেন এই জায়গা দিয়ে, আবার আন্ডারলাইন করতে পারবেন, কালার করতে পারবেন। এই লেখাটা আবার মধ্যে নিতে পারবেন, সাইডে করতে লেখার মাধ্যমে যদি আপনি সংখ্যা দিতে চান সেটা করতে পারবেন। এরপরে আরও কিছু করতে পারবেন, মাঝ থেকে কাটে যাবে সেটা। সাধারণত আমরা এইভাবেই রাখি এবং এটাকে আমরা একটা মার্ক দিয়ে দিই যে প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, এইভাবে। আপনি চাইলে আরও অনেক গ্রাফিক্স এখান থেকে ব্যবহার করতে পারবেন, যেগুলো এখানে দেওয়া আছে। এবার নিউ স্লাইড আপনি যদি নিতে পারবেন। আপনি যদি হোমে ক্লিক করেন তাহলে দেখবেন আরও অনেকগুলো অপশন চলে আসতেছে। এখানে ইনসার্ট আছে, ড্র আছে, ডিজাইন আছে, ট্রান্সলেশন আছে, অ্যানিমেশন আছে, স্লাইড শো আছে, রিভিউ, ভিউ, শেপ, এগুলো আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন। আপনি ইনসার্টে যে কোনো একটা ছবি অ্যাড করতে পারবেন, টেবিল নিতে পারবেন, পিকচার নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন, অডিও নিতে পারবেন, শেপ নিতে পারবেন, টেক্সট বক্স নিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন, যে কোনো একটা সম্পর্কে লিঙ্ক দিতে পারবেন। এইগুলো আমি আস্তে আস্তে আমার পরবর্তী ভিডিওতে দেখাবো, যেহেতু একটা ভিডিও অনেকক্ষণ ধরে লং হয়ে যাবে, তাই আমি আর এটা আজকে বেশি করতেছি না, শুধু বেসিক জিনিসগুলো আজকে দেখানোর চেষ্টা করলাম। আপনি চাইলে এইটাকে দিয়ে আপনার যে কোনো প্রফেশনাল যে ইয়াগুলো তৈরি করা হয়, স্লাইড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা হয়, সেগুলোও করতে পারবেন। আপনি এখান থেকে সরাসরি ছবি তুলেও দিতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিওতে এইগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। তার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার সাথেই থাকেন। আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।